অর্থকরী ফসল হিসেবে দিন দিন পিরোজপুরে বোম্বাই মরিচের চাষ বাড়ছে। দেশের বিভিন্ন জেলার পাশাপাশি রপ্তানি হচ্ছে বিদেশেও। সঠিক পরিচর্যার মাধ্যমে বোম্বাই মরিচ জেলার অন্যতম অর্থকরী ফসল হতে পারে বলে আশা কৃষি বিভাগের। একসময় ঘরের চাহিদা মেটাতে যে বোম্বাই মরিচ গাছ বাড়ির আঙিনায় লাগানো হতো, সেই বোম্বাই মরিচের এখন বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে পিরোজপুরে। জেলার নেসারাবাদ উপজেলার জলাবাড়ি, আরামকাঠি, মাদ্রা, মাহমুদকাঠি সহ ৮টি গ্রামে চাষ হচ্ছে বোম্বাই মরিচের। সুন্দর ঘ্রাণ ও ঝাঁজের কারণে বাজারে এর চাহিদাও বেশ। আকার ভেদে এক একটি মরিচ বিক্রি হচ্ছে ৪ থেকে ৮ টাকা দামে। দেশের বিভিন্ন জেলার পাশাপাশি জাপান, ভারত, এমনকি ভিয়েতনামেও যাচ্ছে এই জেলার মরিচ। বেশিরভাগই হয় আমাদের এই মাহমুদকাঠি, তারপর খায়েরকাঠি, বাস্তুকাঠি, কুরিয়ানা, এই জায়গায় বেশিরভাগ হয়। মরিচটা আপনার ঢাকায় যায়, এখান থেকে ঢাকায় যায়, তারপর জাপানও যায়। জাপান থেকে লোক আসে, ওরা এখান থেকে নিয়ে যায়। ফলনটা আপনার ভাদ্র আশ্বিন মাস থেকে মাঘ মাস পর্যন্ত থাকে আর কি। আবার বৈশাখ থেকে আপনার জ্যৈষ্ঠ আষাঢ় মাস পর্যন্ত থাকে। চাষিরা বলছেন প্রশিক্ষণ ও সহযোগিতা পাওয়া গেলে আগ্রহী হতো আরো অনেকেই। সাদামাছির আক্রমণে বেশি আর কি। কিছু লিকুইড ঔষধ আছে, এগুলো ব্যবহার করি। তারপরে আপনার ওই গোড়ায় সারের সাথে যেমন ওই গুলি, পুরাটন, এগুলো ব্যবহার করি। যদি কিছু সরকার থেকে আমাকে কোনো সার ঔষধের একটা দিতে হলে আমরা হয়তো আরো একটু ভালো উন্নতি করতে পারতাম। কৃষি কর্মকর্তা জানালেন, সঠিক পরিচর্যার মাধ্যমে বোম্বাই মরিচ জেলার অন্যতম অর্থকরী ফসল হতে পারে। তারা এটা বাইরে কিছুটা এক্সপোর্ট করে, বিশেষ করে ভারতে এবং ভিয়েতনামে। যেগুলো হাই কোয়ালিটি সেগুলো ৬ টাকা ৭ টাকা বিক্রি হয়ে থাকে, এবং যেগুলো মধ্যম মানের সেগুলো ৩ থেকে ৪ টাকা বিক্রি হয়ে থাকে, এবং যেগুলো রপ্তানিযোগ্য নয় সেগুলো ১ টাকা ২ টাকা পিস বিক্রি হয়ে থাকে। একটু অর্থকরী ফসল হিসাবে আমরা দেখছি। জেলার প্রায় ৭৯ হেক্টর জমিতে চাষ হচ্ছে বোম্বাই মরিচের। জারিন অর্নি, যমুনা নিউজ।